আটকে গেছে 4টি নতুন প্রকল্প। রাজ্য সরকার দিয়েছে মাত্র 21%। সারা দেশ জুড়ে জনগণের সুবিধার্থে ভারতীয় রেল নানা ধরনের প্রকল্প চালু করে থাকে। যাতে প্রকল্পগুলো সময় মতো শেষ করতে পারে তার জন্য যথাযথ চেষ্টা করে ভারতীয় রেল। প্রত্যেকটি রাজ্যই এক্ষেত্রে সাহায্য করে থাকে রেলকে, এবং পশ্চিমবঙ্গ এর ব্যতীত নয়। কিন্তু এমন বহু রেল প্রকল্প রয়েছে যা এখনো পর্যন্ত পূরণ করা সম্ভব হয়নি জমি অধিগ্রহণ সমস্যার কারণে। এমনিতে পশ্চিমবঙ্গের রেল নেটওয়ার্ক সম্পূর্ণ আংশিকভাবে ভারতীয় রেলের 4টি অঞ্চলের অধীনে পড়ে। এগুলি হলো ইস্ট সেন্ট্রাল রেলওয়ে ইসিআর, ইস্টার্ন রেলওয়ে ইআর, দক্ষিণ পূর্ব রেল এসিআর এবং উত্তর পূর্ব সীমান্ত রেল এনএফআর জোন। ভারতীয় রেল প্রকল্পের জন্য চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে ব্যয় করেছে প্রায় 60,168 কোটি টাকা। পরিকাঠামোগত উন্নয়নের জন্যই এই অর্থ ব্যয় করেছে ভারতীয় রেল। তবে সব প্রকল্পের কাজ এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে মেটাতে পারেনি রেল। কিছু কিছু প্রকল্পের কাজ এখনো আংশিকভাবেই পড়ে রয়েছে। চলতি আর্থিক বছরে ভারতীয় রেল আনুমানিক 13,941 কোটি টাকা সর্বোচ্চ বাজেট ব্যয় বরাদ্দ করেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কি বলেছেন এই প্রসঙ্গে? 1/4/2024 পর্যন্ত 4,479 কিলোমিটার দৈর্ঘ্যের 43টি প্রকল্প, 13টি নতুন লাইন, 4টি গেজ রূপান্তর এবং 26 দ্বিগুণ। পশ্চিমবঙ্গে কোথাও আংশিক এবং কোথাও সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রেলের একাধিক প্রকল্প বর্তমানে পরিকল্পনা, অনুমোদন, নির্মাণ পর্যায়ে রয়েছে, যার মধ্যে 1655 কিলোমিটার দৈর্ঘ্য চালু করা হয়েছে এবং 2024 সালের মার্চ পর্যন্ত 20,434 কোটি টাকা ব্যয় হয়েছে। রেলমন্ত্রী অবসর স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জমি সমস্যার কারণেই বালুরঘাট থেকে হিলি নয়া লাইন, নৈহাটি থেকে রানাঘাট তৃতীয় লাইন সহ বহু গুরুত্বপূর্ণ এবং একাধিক প্রকল্প এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। বর্তমানে রাজ্যে যেসব প্রকল্পগুলো আটকে রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে হয় তার জন্য মোট 3,040 সেক্টর জমি লাগবে। সেখানে মাত্র 640 সেক্টর জমি পাওয়া গিয়েছে, অর্থাৎ রাজ্য সরকার মাত্র 21% জমি দিতে পেরেছে। তবে রেল দাবি করেছে যে এখনো লাগবে 2,400 সেক্টর জমি। রাজ্য সরকার যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি। কেন্দ্রীয় সরকার দাবি করেছে যে এই প্রকল্পের কাজ এখনো পর্যন্ত আটকে রয়েছে শুধুমাত্র জমির জটের কারণে। কেন্দ্রের দাবি ওই প্রকল্পের জন্য 156.38 সেক্টর জমি অধিগ্রহণ করতে হবে। তবে পাওয়া গেছে মাত্র 67.38 একর জমি। আরও 88 একর জমি অধিগ্রহণ করতে হবে। রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই প্রকল্পটি সম্পন্ন করতে হয় তাহলে 158 হেক্টর জমি লাগবে। যেহেতু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা করেনি তাই পাওয়া যায়নি 1 ছটাকও জমি। কেন্দ্রীয় সরকারের দাবি জমি সমস্যার কারণেই আটকে রয়েছে নৈহাটি রানাঘাট তৃতীয় লাইনের কাজ। মোট 87.83 হেক্টর জমি লাগবে, কিন্তু সেখানে মাত্র পাওয়া গেছে 0.09 হেক্টর। এখনও 87.74 হেক্টর জমি অধিগ্রহণের কাজ বাকি আছে। রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে মোট 106.86 হেক্টর জমির প্রয়োজন।
কিন্তু রাজ্য সরকার কোনো রকম সহযোগিতা না করার জন্য অধিগ্রহণ করা সম্ভব রয়েছে মাত্র 0.17 হেক্টর জমি, অর্থাৎ এখনও 106.69 একর জমি অধিগ্রহণ করতে হবে।